বন্ধুরা, বাঁধাকপি কখনো নেল কাটার দিয়ে কেটে দেখেছো? অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ একটা পদ্ধতি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। চপার কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই কম বেশি কোনো না কোনো কাজে ব্যবহার করতেই হয়, কিন্তু যখন ব্যবহার করতে করতে বেশ একটু পুরনো হয়ে যায় তখন চপারের একটা সমস্যা হয়, যেটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো। যখন কোনো কিছু এইভাবে চপ করতে যাওয়া হয় দেখবে দড়িটা আটকে আটকে যায়, সহজে কাজটা হতে চায় না। তো এই সমস্যার কিভাবে ঘরেই আমরা সমাধান করে নিতে পারি, তো তার জন্য কিন্তু বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই। একদম ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা ঠিক করে নিতে পারি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভেজলিন। তো এইভাবে দড়িটাকে পুরোটাই টেনে বের করে নিতে হবে, কিন্তু দড়িটা যদি টেনে আমরা ভেজলিন লাগাতে যাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে। তো তার জন্য প্রয়োজন অন্য কোনো একজনের এই দড়িটাকে ধরে রাখা। তো বাড়িতে যদি ধরার মতো সেরকম কেউ না থাকে, নিজেকেই করতে হয়, তাহলে এই যে নিচের দিকে যে অংশটা রয়েছে খুব ভালো করে একদম টাইট করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু দড়িটার ভিতরে যাবে না। তো তারপরে ভেজলিনটাকে দড়িটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এই কাজটা যদি আমরা সপ্তাহে একদিন করে করি তাহলে কিন্তু আর এরকম সমস্যাও হবে না, আর দড়িটাও ভালো থাকবে, আমরা আমাদের কাজটাও খুব সহজে করে নিতে পারবো। আর ভেজলিনটা লাগানোর পরে কিন্তু বার কয়েক এইভাবে টেনে দিতে হবে, তাহলে পুরো দড়িটার মধ্যে ভেজলিনটা খুব ভালোভাবে লেগে যাবে। আর ভেজলিনটা লাগানোর কারণে কিন্তু আরো একটা ভালো কাজ হবে, আমরা যখন চপারটা ধুই জল এই দড়ির মধ্যে জমে থাকে, তো সেটাও কিন্তু ভেজলিন লাগানোর কারণে আর জমে থাকতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। এখানে দেখো আমি এক বাটি নুন নিয়ে নিয়েছি, আর এই নুন নিয়েই হয় যত সমস্যা। নুন অনেক সময় দেখবে ভেজা ভেজা হয়ে যায়, তার জন্য নুন যাতে ভেজা ভেজা না হয় সেই কারণে তো আমরা অনেক রকম টিপস ফলো করি, কিন্তু নুন যদি ভেজা ভেজা হয়ে গিয়ে থাকে তখন সেই নুনটাকে কিভাবে ঠিক করা যায়। কারণ এরকম নুন ভিজে দলা দলা হয়ে গেলে কিন্তু নুনের পরিমাণটাও ঠিকমতো বোঝা যায় না, আর সেই নুনটা কিন্তু ব্যবহার করতেও ভালো লাগে না, কিন্তু ফেলেও তো দেয়া যায় না। তো চলো আজকে দেখে নিই যে ভেজা নুনকে কিভাবে আবার আগের মতো করে নেওয়া যায়। তবে আমি যে নুনটা নিয়েছি সেটা কিন্তু ভেজা নুন নয়। আমি তোমাদের যে প্রসেসটা দেখাচ্ছি, যদি ভেজা নুন হয় তাহলে কিন্তু এই একই প্রসেসে ঠিক করে নিতে পারবে। তো এখানে আমি যতটা নুন নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ আমি চাল এখানে ব্যবহার করব, আর এই চালটা কিন্তু আমরা প্রতিদিন ঘরে যে চালটা খাই সেই চালই নিলে হবে। আর এই চালটা এবার আমি নুনের মধ্যে মিশিয়ে দেব। তো তোমরা হয়তো ভাবছো নুনের সঙ্গে চালটা মিশে গেলে সেই নুনটা আমরা কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এই পদ্ধতিটা ফলো করে দেখো, আমরা চাল নুন দুটোই আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবো, আর নুনটাও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তবে নুনের মধ্যে চালটা মেশানোর আগে কিন্তু একটা কাজ করতে হবে, চালটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিও, কারণ চালে যদি নোংরা থাকে সেই নোংরাটা যেন আবার নুনের মধ্যে মিশে না যেতে পারে। তো দেখো চাল আর নুনটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর এবার এখানে একটা আমি কন্টেনার নিয়ে নিয়েছি। তো এই চাল মেশানো নুনটাকেই কিন্তু এরকম একটা কন্টেনারে করে রেখে দিতে হবে 2 থেকে 3 দিনের জন্য। 3 দিন পর এই চাল মেশানো নুনটাকে কিন্তু একটা চালনি বা একটা ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে, তাহলে কিন্তু নুন আর চাল দুটোই আলাদা হয়ে যাবে। তবে এই চালটা যে নুনের সঙ্গে মিশানো থাকার কারণে নোনতা হয়ে যাবে এরকমটা কিন্তু কখনোই হবে না, কারণ ভাত রান্না করার আগে আমরা চালটা তো ধুয়েই নেব, তো সেক্ষেত্রে চালের কোনো সমস্যা হবে না, আর একদম ভেজা নুনটাও কিন্তু ঝরঝরে হয়ে যাবে, আর সেই নুনটা কিন্তু আমরা ভালোভাবে আবার ব্যবহারও করতে পারবো। তো যদি কখনো নুন একদম ভেজা ভেজা হয়ে যায়, সেই নুনটাকে ঠিক করার জন্য কিন্তু এই টিপসটা ফলো করা যেতেই পারে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। সকাল সন্ধে তো আমরা ঠাকুর ঘরে ধূপকাঠি ধরাই, আর ধূপকাঠি রাখার জন্য ধূপদানিও রয়েছে, কিন্তু মাঝে মধ্যে হয় কি যে অন্যান্য ঘরেও মনে হয় যে একটা দুটো ধূপকাঠি রাখি, বেশ একটা সুন্দর গন্ধ হবে ঘরে, ভালো লাগবে। তো আমাদের এই ধূপকাঠিগুলো যদি অন্য ঘরে রাখতে চাই তাহলে তো ঠাকুরের ঘর থেকে সেই ধূপদানি নিয়ে এসে তারপরে ধূপকাঠি রাখা সম্ভব হয় না, আর আলাদা করে কিন্তু ধূপদানি আমাদের থাকেও না যে অন্য ঘরে সেই ধূপদানিটা দেব। তো তার জন্য দেখো একটা সহজ পদ্ধতি আমাদের ঘরে
ঘরে তো এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের কৌটো থাকেই। তো এরকমই একটা ছোট্ট কৌটো নিয়ে আমি তার ঢাকনার মধ্যে বেশ কয়েকটা ফুটো করে দিয়েছি। তো এবার যদি এর মধ্যে করে আমরা ধূপকাঠিগুলো রাখি তাহলে কিন্তু ধূপকাঠি রাখতে কোনো সমস্যাও হবে না, আর আমরা কিন্তু যে কোনো জায়গায় ঘরের নিয়ে যেতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নায় ব্যবহার করতেই হয়, আর এক একটা রান্নায় তো দেখবে যে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিতে হয়। কিন্তু এই পেঁয়াজ কাটার সময় যে সমস্যাটা হয় দেখবে এক একটা পেঁয়াজে এত বেশি ঝাঁঝ থাকে যে তখন কিন্তু চোখ থেকে একদম জল বেরিয়ে যায়, চোখ জ্বালা করতে থাকে, তখন পেঁয়াজ কাটাটাও কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি আমরা পেঁয়াজটা কাটি তাহলে কিন্তু চোখের জল না পড়েই আমরা পেঁয়াজটা কাটতে পারবো। এখানে একটা আমি প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এই প্যাকেটটা যদি আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিই, আর 10-15 মিনিট পর এই প্যাকেটটা বের করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো আমরা কাটি, তাহলে কিন্তু দেখবে যে আর চোখ কোনোভাবেও জ্বালা করছে না। আমাদের প্রত্যেক দিনের কাজটা একটু হলেও কিন্তু সহজ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যতদিন বাজারে বাঁধাকপি পাওয়া যাবে প্রত্যেকের ব্যাগেই দেখবে বাজার করে আনার সময় একটা বাঁধাকপি অবশ্যই রয়েছে, কারণ বেশিরভাগ সবাই কিন্তু বাঁধাকপির তরকারিটা সেটা আমিষ হোক কিংবা নিরামিষ খেতে খুবই ভালোবাসে। কিন্তু বন্ধুরা, তরকারির টেস্ট তখনই ভালো হয় যদি আমরা বাঁধাকপিটাকে একদম মিহি করে কুচিয়ে কাটতে পারি। যদি অনেক বড় বড় করে কেটে রাখি তাহলে কিন্তু সেই বাঁধাকপিটা অতটাও খেতে ভালো লাগবে না, বা রান্নাটাও কিন্তু ভালোভাবে করা যাবে না। কিন্তু এই বাঁধাকপি কুচানো নিয়েই হয়ে যায় সমস্যা। যারা নতুন গৃহিণী বা নতুন নতুন সংসারের কাজকর্ম শিখছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বাঁধাকপি কুচানোটা খুবই একটা বড় বিষয়, কারণ বাঁধাকপি কুচাতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকেই, বিশেষ করে যারা একদম নতুন কাজকর্ম শিখছে। কারণ দেখো, যখনই আমরা বাঁধাকপিটাকে কুচাচ্ছি এক হাত দিয়ে কিন্তু বাঁধাকপির টুকরোটাকে ভালোভাবে ধরে রাখতে হয় চেপে, আর তারপরে আমরা কাটতে থাকি। তো যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু ছুরিটা হাতে লেগে যেতেও পারে। যারা নতুন নতুন কাজকর্ম করছে তাদের কিন্তু অতটাও অভ্যেস থাকে না কাজের, তো ভুল তাদের ক্ষেত্রে হতেই পারে। তো এই ট্রিকটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন কাজকর্ম শিখছে, যারা এক্সপার্ট কাজে কর্মে তাদের জন্য কিন্তু কখনোই নয়। তো দেখো, নেল কাটার কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। আমি এখানে একটা নেল কাটার নিয়ে নিয়েছি, আর নেল কাটারের মধ্যে যে একটা ছুরির মতো অংশ থাকে সেই জিনিসটাকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তবে ব্যবহার করার আগে ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, এবার এই ছুরির মতো অংশটাকেই কিন্তু আমি বাঁধাকপির মধ্যে এইভাবে চেপে গেঁথে বসিয়ে দিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু হাত দিয়ে বাঁধাকপির টুকরোটাকে ধরতেও হচ্ছে না, শুধু আমরা নেল কাটারটাকেই যদি চেপে ধরে রাখি তাহলে কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা একদম মিহি করে কুচানো হয়ে যাবে। কারণ হাত কাটার কিন্তু কোনো ভয় নেই, হাতটা আমরা অনেক দূরে রেখেছি, আর এইভাবে করেই কিন্তু পুরো বাঁধাকপিটাকেই কেটে নিতে পারবো। যদি কাটতে কাটতে নেল কাটারের কাছে চলে যায় ছুরিটা, তাহলে কিন্তু নেল কাটারটাকে তুলে আবার পেছনের দিকে বসিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, নেল কাটারের সাহায্যে যদি আমরা বাঁধাকপি কাটি তাহলে আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে, আর বাঁধাকপিটা কতটা ভালোভাবে কাটা গেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।